আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার্স, কী অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজকে যে ঘটনাটি আপনাদের সামনে আমি নিয়ে আসছি, এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন এক আমার সৌদ্রীয় বড় ভাই। সে দক্ষিণবঙ্গের একটি প্রধান গ্রাম চণ্ডীপুর থেকে সে আমাকে এই ঘটনাটি পাঠিয়েছেন। আর যার সাথে ঘটনাটি ঘটেছে গ্রামের সহজ সরল কৃষক রহিম চাচা। তো তাকে আমরা চাচা নামেই সম্বোধন করব। যাই হোক লিসেনার্স, বেশি কথা বাড়াবো না, আমরা ঘটনাটি আপনাদের মাঝে নিয়ে আসলাম। তো ঘটনার কোন জায়গাটা আপনাদের সবচেয়ে বেশি ভালো লাগছে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা শুভদা হরণ ইউটিউব চ্যানেলে নতুন শ্রোতা বন্ধু আছেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আর যারা যারা আমাকে ভিডিও পাঠাতে চান, এমনকি লিখে পাঠাতে চান, এমনকি আপনারা ভয়েস করেও পাঠাতে চান, সবভাবে পারবেন পাঠাতে। আমার স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার, এমনকি আমার ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, ওখান থেকে আমার সাথে যোগাযোগ করতে পারেন। যাই হোক, আমরা কথা না বেরিয়ে ঘটনাতে আগাই। তো ঘটনাটি আমার বন্ধু যেভাবে রহিম চাচার কাছ থেকে শুনে এবং কি লিখে দিয়েছেন, আমি সেভাবেই আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। শোনো তবে, ঘটনাটা আজকের না, তখন আমরা অনেক ছোট। তখন তো আমরা এখনকার মতো ঘরে ঘরে বিদ্যুৎ ছিল না। সন্ধ্যা পরে চারিদিক খুটখুটে অন্ধকার হয়ে যেত। আমাদের মেজো নানা অর্থাৎ রহিম চাচা ছিলেন খুব সাহসী মানুষ। একা একা রাতে বিলের ধার দিয়ে হাঁটতেও তিনি ভয় পেতেন না। কিন্তু সে এক রাতে রহিম নানার সাথে জীবনের ঘটে যায় খুবই ভয়ানক একটা ঘটনা। সেদিন ছিল ভাদ্র মাসের ঘুমোটো গরমের রাত। রহিম চাচা পাশের গ্রাম থেকে দাওয়াত খেয়ে ফিরছিলেন। ফিরতে ফিরতে রাত প্রায় 1টা বেজে গেছে। তো তখনকার সময়ে তো তারা ঘড়িটাও প্রচলন ছিল না। তো যতটুকু ঘড়ি বা ছিল, তো তার আনুমানিকভাবে সে বুঝতে পারছে যে একেবারে মধ্যরাত। আকাশে তখন মরা চাঁদের আলো, যা গাছগাছালার পাতায় ছায়ায় মিলেমিশে এক অদ্ভুত মায়াবী আর ভয়ানক পরিবেশ তৈরি করতেছিল। রহিম চাচাকে ফিরতে হবে মরা গাঙ্গের পাড় দিয়ে। গ্রামে প্রবাদ আছে যে এই এলাকায় একা একা চলতে নেই, কারণ এখানে একটা বিশাল পুরনো বটগাছ ছিল, যেখানটাতে সবাই এড়িয়ে চলে। চাচা যখন বটগাছটার কাছাকাছি পৌঁছাছে, তখন অনুভব করলেন চারপাশটা একদম নিঝুম হয়ে গেছে। এমনকি ঝিঝি পোকা ডাক্কাও আর শোনা যাচ্ছে না। বাতাসে কোনো শব্দ নেই, অথচ ওনার পিঠের উপর কে যেন গরম নিঃশ্বাস ফেলেছে। চাচা সাহস সঞ্চয় করে পিছনে ফিরে তাকিয়ে দেখলেন রাস্তার মাঝখানে এক দ্বিয়ক্তকার ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে। মানুষটা লম্বা প্রায় 7-8 ফুট, আর তার গায়ের রং কুচকুচে কালো। চাচা ভাবলেন হয়তো কোনো প্রতীক হবে। তিনি জিজ্ঞেস করলেন যে, কে রে ভাই, এই রাতে একা একা দাঁড়িয়ে আছেন কেন? লোকটা কোনো কথা বলল না, শুধু নিঃশব্দে এগিয়ে আসলো। লোকটা যত কাছে আসছিল, রহিম চাচার নাকে একটা উটকো পচা গন্ধ তার নাকে ভেসে আসছিল। যখন লোকটা ঠিক সামনে এসে দাঁড়ায়, চাচার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। চাঁদের আলো দেখলেন লোকটার পা দুটো উল্টো দিকে ঘোরানো, আর তার চোখ দুটো যেন আগুনের ভাটির মতো ধর ধর করে জ্বলছে।
চাচা বুঝতে পারলেন এটা কোনো মানুষ নয়, এটা একটা ভয়ানক জিন। তিনি মনে মনে দোয়া দুরূদ পড়তে লাগলেন। ঠিক সেই মুহূর্তে জিনটা এক বিকট হাসি দিয়ে উঠল। সেই হাসিটার শব্দে সারা বিলের মাটি যেন একবারের জন্য কেঁপে উঠল। জিনটা গম্ভীর গলায় বলল, আজ তোকে কেউ বাঁচাতে পারবে না রহিম, তুই আমার এলাকায় ঢুকছিস। জিনটা ওনার দিকে তার লম্বা নখওয়ালা হাত বাড়িয়ে দিল। চাচা দৌড়ানোর চেষ্টা করলেন, কিন্তু ওনার পা যেন মাটির সাথে চুমুকের মতো আটকে রইল। ঠিক যখন জিনটা ওনার ঘাড় মটকানোর জন্য হাত বাড়িয়েছেন, তখন চাচা সমস্ত শক্তি দিয়ে উচ্চস্বরে আজান দিতে শুরু করলেন। আজানের শব্দ শোনা মাত্রই জিনটা এক বীভৎস চিৎকার দিয়ে উঠল এবং চোখের পলকেই ধোঁয়া হয়ে মিলিয়ে গেল। কিন্তু যাওয়ার সময় সে চাচার পিঠে একটা থাপ্পড় মেরেছিল, যে চাচা জ্ঞান হারিয়ে ফেলেছিল সেই থাপ্পড় খেয়ে। পরের দিন সকালে গ্রামের মানুষ ওনাকে উদ্ধার করে। কয়েকদিন চাচার প্রচণ্ড জ্বর ছিল, আর ওনার পিঠে 4টে আঙুলের দাগ নীল হয়ে বসেছিলেন। চাচা সুস্থ হয়েছিলেন ঠিকই, কিন্তু এরপর থেকে কোনো দিনও তিনি আর ওই মাঠের পাশ দিয়ে এমনকি ঘায়ের পাড় দিয়ে হাঁটার সাহস করেনি কখনো। এখনও সেই বটগাছটা আছে, তবে গ্রামের কেউ আর ভুলেও রাতে ওই দিকে পা বাড়ানোর কথা মাথায়ও আনতে পারে না, এমনকি ভয়ে কেউ ওখানে যেতে পারে না। হ্যাঁ, যায়, কিন্তু সন্ধ্যার পরে কেউ যায় না, এমনকি ভর দুপুরেও কেউ ওদিকে যাওয়ার চিন্তা ভাবনাটাও আনে না। তো প্রিয় লিসেনার্স, আমার বন্ধু ও তার চাচার কাছ থেকে এই ঘটনাটি আমাকে সন্দেহ করে দিয়েছে। আপনাদের কাছে এই ঘটনাটি কীরকম লাগলো? হয়তো ঘটনাটি ছোট, আমি বিশ্বাস করি যে ঘটনাটি আপনাদের কাছে অনেক ভালো লাগছে। যদি আমার ঘটনাটি ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর কে কোথা থেকে ভিডিওগুলো এমনকি আমার ঘটনাগুলো শুনছেন তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা যদি আমাকে ঘটনা পাঠাতে চান আপনারা তাও পাঠাতে পারেন। তো আজকের ঘটনাটা এই পর্যন্তই। তো ইনশাল্লাহ ফিরবো আরও কোনো এক ঘটনা নিয়ে। তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভদা হরণওয়াল ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।